চামড়ার দাম নিয়ে ট্যানারি মালিকদের টালবাহানায় চরম বিপাকে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শম্ভুগঞ্জ চামড়া হাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাটের সার্বিক ব্যবস্থাপনা সহ দরদাম নিয়ে কি বলছেন মৌসুমী ফরিয়ারা, জানাবেন। রাত্রি ময়মনসিংহের সবচেয়ে বড় জেলার সবচেয়ে বড় যে চামড়ার হাট সেটি শম্ভুগঞ্জ চামড়ার হাট এবং আজকে হাটের তৃতীয় হাট বলা যায় এবং এই হাটে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা তো রয়েছে, পাশাপাশি সুনামগঞ্জ কিশোরগঞ্জের যারা ব্যবসায়ী রয়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ী তারা এই দুই হাট ধরেই কিন্তু এখানে চামড়া নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে যে শোচনীয় বিষয়টি সেটি হচ্ছে ক্রেতার সমাগম নেই। মূলত এখানে ময়মনসিংহে যেহেতু কোনো ট্যানারি নেই, মূলত মালিকদের ঢাকার যে যারা ট্যানারি মালিক রয়েছে তাদের উপরেই কিন্তু এই সমস্ত মৌসুমী চামড়া ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণ হয় এবং তারা এসে চামড়া কিনে যায়। আজকে আমরা ট্যানারি মালিকদের সমাগমটা কম দেখছি। যারা এসেছেন তারা 500 থেকে 600 টাকার উপরে কিন্তু কোনো চামড়ার দাম করছেন না এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন মৌসুমী ব্যবসায়ী যারা বলছেন যে প্রত্যেকটি চামড়া লবণজাত করে তাদের খরচই এসেছে 800 থেকে 900 টাকা পর্যন্ত। সুতরাং এখানেও আরো 200-300 টাকা করে তাদের লস হচ্ছে। একটি বলতে গেলে তারা যেটা অভিযোগ করছে একটা সিন্ডিকেটের চাদরে পুরো হাটটিকে তারা ঢেকে রেখেছে এবং এর বেশি কিন্তু দাম তারা তুলছেন না। এবং ইজারাদারও যেটা বলছিলেন যে আসলে দাম কম থাকার কারণে তাদের বিক্রি কম হচ্ছে হাটে। এবং হাটে কিন্তু এই যে পরিবেশ, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক স্যাঁতস্যাঁতে জায়গা এবং একটা জায়গায় পানি উঠে পড়েছে, সেখানে কিন্তু চামড়াগুলো রাখা যাচ্ছে না। এবং বিগত সময়ে দুই হাটে দেখা গেছে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং যার কারণে কয়েক দফায় কিন্তু লবণজাতকরণ করতে হয়েছে চামড়াগুলোকে, খরচ কিন্তু আরো বেড়েছে। আজকে যারা চামড়াগুলো বিক্রি করতে পারবেন, এখন কিন্তু 11টার উপরে বেজে যাচ্ছে, যারা বিক্রি করতে পারবেন তাদেরকে আবারও দেখা যাচ্ছে এই হাটে রেখে যেতে হবে, আবারও তাদের খরচ বাড়তে হবে এবং এই অনেকের এই চামড়াগুলো আবার গাড়ি দিয়ে পরিবহন করে নিয়ে যেতে হবে। সুতরাং এখন যে সমস্যাটা আমরা হাটে দেখছি, একবারে ট্যানারি মালিকদের সমাগমটা কম রয়েছে, যার কারণে কিন্তু বিক্রি হচ্ছে না চামড়াগুলো। এখনো চামড়াগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যারা কিছু কিছু বিক্রি করছেন খুব কম দামে বিক্রি করছেন এবং যে দাম তারা আসলে পাচ্ছেন সেই দাম কিন্তু আসলে বিক্রি করা যাচ্ছে না। তবে ইজারাদার যেটা আমাদেরকে জানিয়েছেন, হাটের একটা চরম ব্যবস্থাপনা রয়েছে, খুবই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ ব্যবসায়ীদের। এই দুর্ভোগটা যেন লাঘব করে, বিশেষ করে সিটি কর্পোরেশন এই হাটটি যেহেতু ইজারা দেয়, সুতরাং এইখানে এই হাটটি যদি উন্নয়ন করা যায়, একদিকে যেমন ব্যবসায়ীরা এখানে এসে সুবিধা করতে পারবেন, ট্যানারি মালিকরা এসে ব্যবসা করতে পারবেন এবং এই যে চামড়ার দরদাম নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয় প্রতিনিয়ত, এই সমস্যাটি কিন্তু আর হবে না। তো এখন পর্যন্ত আমরা যখন হাটে রয়েছে, সকাল থেকে আমরা রয়েছি এই হাটে আসার পর কিন্তু বেচা বিক্রি খুবই খারাপ অবস্থা এবং প্রত্যেকটি চামড়াতে আসলে কম দাম করছে ট্যানারি মালিকরা এবং বলতে গেলে বেচা বিক্রি একেবারেই কম হচ্ছে। প্রায় কয়েক লক্ষ চামড়া এখানে কিন্তু রয়েছে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত রাত্রি আমার কাছে ময়মনসিংহ থেকে শম্ভুগঞ্জ চামড়া হাট থেকে সর্বশেষ খবর বেচা বিক্রি। ময়মনসিংহের চামড়ার হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।